একদিকে প্রশান্তি আর অন্যদিকে হুল্লোড়। একদিকে দুর্দান্ত ওয়াটার অ্যাক্টিভিটিস আর অন্যদিকে ভালোবাসা। সস্তায় সামুদ্রিক খাবার দাবার, সমুদ্র স্নান, সপরিবার হোক বন্ধু বান্ধব বা কাপল, নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় দীঘা। হাতে একদিনের ছুটি, দীঘা আছে। এই ভিডিওয়ে যা দেখছেন তা হলো নিউ দীঘার মূল সি বিচ, অর্থাৎ সানসেট সি বিচ। সকল টুরিস্টদেরই ইচ্ছা হয় এই সি বিচের ঠিক সামনে যে হোটেলগুলো আছে সেখানে থাকার। ভাড়া বেশি নয় তো? সপরিবার যাতে নিরাপদে থাকা যায়, বা কাপলরা যাতে খুব নিরাপদে থাকতে পারে, বা বন্ধু বান্ধব টুক করে এখানে স্নানটি সেরে যাতে হোটেলে পৌঁছে যাওয়া যায়, এমন যদি হোটেল পাওয়া যায় এবং বাজেটের মধ্যে, তারই সন্ধান এই ভিডিও। আমরা এবার নিউ দীঘা সি বিচের ধারে যে হোটেলগুলো আছে তারই মধ্যে একটায় রিসেপশনে ঢুকে পড়লাম। যাবতীয় ফর্মালিটিস সারার পর রুমে যাব। রুমটা কেমন আপনারা বলবেন, আমাদের কিন্তু অত্যন্ত পছন্দ হয়েছিল এখানে থাকা খাওয়া করে। চলুন তবে আগে রুমটা দেখিয়ে দিই, তারপর বিস্তারিত সব কিছু জানিয়ে দেব। রুমে প্রবেশ করছি আমরা। এই হলো রুম, আরো বিশদে দেখাচ্ছি। 202 বা 219 নম্বর রুম এটি। প্রবেশ করেই ডান দিকে পরিচ্ছন্ন সুন্দর প্রশস্ত টয়লেট। শীত গ্রীষ্ম বা সারা বছর ঠান্ডা এবং গরম জল রয়েছে, গিজারের ব্যবস্থা 24 ঘন্টা। এবার টয়লেট থেকে বেরিয়ে রুমের মূল জায়গা রয়েছে ছোট্ট একটা ফ্রিজ, খালি রয়েছে, তবে আমরা রেখেছিলাম অনেক কিছু। তার ওপরেই রয়েছে ওয়ার্ড্রোব, এখানে লেপ কম্বল চাদর বালিশের ওয়ার ইত্যাদি থাকে, বা আপনাদের লাগেজ। রয়েছে দুটি চেয়ার, ওয়াটার ফিল্টার, ডাস্টবিন এবং অবশ্যই টিভি, ঘড়ি। এই রুমের মূল আকর্ষণ কিন্তু এগুলো নয়। যাই হোক, ইন্টারকাম রয়েছে, চার্জার পয়েন্ট রয়েছে একাধিক। এইবার মূল জায়গায় যাই। এই হচ্ছে সেই জায়গা, একটা 180 ডিগ্রি সি ফেসিং ব্যালকনি, যেখান থেকে সরাসরি সমুদ্র এবং সি বিচ মার্কেট দেখা যাবে। ফ্যানের সঙ্গে রয়েছে এসিও।
ব্যালকনিতে দুটি চেয়ার রয়েছে, যেখানে বসে বসে অনেকক্ষণ সময় কেটে যাবে। দারুণ পরিচ্ছন্ন এবং হাউসকিপিং দুর্দান্ত। রুমে বসেই প্যারাগ্লাইডিং দেখতে পেলাম, দারুণ। মেনু কার্ডটাও তুলে ধরলাম আপনাদের সুবিধার জন্য। দাম একটু বেশি হলেও খাবারের পরিমাণ কিন্তু যথেষ্ট এবং সুস্বাদু, স্বাভাবিক। দিনের ভিউ যেমন দেখালাম, সন্ধ্যের পর সেই ভিউ দেখাবো। দেখুন কেমন লাগে এই রিসর্টের সামনে এবং ব্যালকনি থেকে, রুম থেকে সবটা দেখাচ্ছি। যদি হোটেলে খেতে ইচ্ছা না হয়, এই সামনে একদম এই হোটেলের সামনে ছোট ছোট কিছু হোটেল আছে, খুব সুন্দর খাবার তৈরি করে, সেখানেও খেতে পারেন। এটি নিউ দীঘার মেন বিচ মার্কেট। এই হোটেলের সামনে থেকেই টোটো, অটো, গাড়ি যাবতীয় সব পেয়ে যাবেন, যেখানে খুশি যাওয়ার। চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ, ফ্রি পার্কিং, 24 ঘন্টা সিকিউরিটি, এই সব তো রয়েছেই। এই হোটেলটির নাম সি বার্ড 2, নিউ দীঘার অত্যন্ত জনপ্রিয় হোটেল এটি। এখানে 2,500 থেকে 5,500 টাকা পর্যন্ত রুম আছে, কিন্তু সেটা টপ সিজনের। মাঝে মাঝেই এখানে ডিসকাউন্ট চলে। আমরা যেমন 4,000 টাকার ঘর 2,800 টাকায় পেয়ে গেছিলাম। আপনারাও পেতে পারেন, ফোন করবেন বা সরাসরি এসে স্পট বুক করুন, রুম দেখে নিন। এবার জানাই কিভাবে এখানে আসবেন। হাওড়া স্টেশন থেকে সব থেকে সেরা ট্রেন সকাল 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস দুপুর 3:05-এর। সকালেরটাই বেটার। বা সাঁতরাগাছি থেকে, সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকালে সকালের ট্রেনে চলে আসুন দীঘা স্টেশন। ঘন্টা 3-3.5 জার্নি, গায়ে লাগবে না। দীঘা স্টেশনে এসে দেখবেন প্রচুর ভিড় সারা বছর সব সময়। এবার এগিয়ে চলুন গেটের দিকে। গেট থেকে বেরিয়েই ডান দিকে এই যে ক্যামেরা ঘুরছে, সোজা 2 পা হাঁটুন, দেখতে পাবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে মাত্র শেয়ারে 10 টাকায় চলে আসুন নিউ দীঘা সি বিচ, সি বার্ড 2 হোটেলের একদম সামনে। তারপর গোটা ভিডিও দেখিয়েছি কি করবেন এখানে এসে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই মতামত দিয়ে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।